নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা। আজ আমাদের আলোচনার বিষয় কোমরে ব্যথার বিভিন্ন এক্সারসাইজ। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা আলোচনা করেছিলাম ঘাড়ে ব্যথায় কি ধরনের এক্সারসাইজ করা যায়। আজ আমরা আলোচনা করব সেরকমই কোমরে ব্যথার ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন কাজকর্মের মাঝে কিভাবে সময় বের করে আপনারা কিছু এক্সারসাইজ করে নিতে পারবেন। অনেকেই আমাদের কাছে আসেন কোমরে ব্যথা নিয়ে, যারা এমএনসি তে কর্মরত বা যারা ওয়েট লিফট করেন তাদের ক্ষেত্রে কোমরে ব্যথাটা খুব কম, এবং তারা এসে আমাদের জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এমন কোনো এক্সারসাইজ কি আছে যেটা আমরা আমাদের একটু কাজের ফাঁকে করে নিতে পারবো 10-15 মিনিটের জন্য। আজ তাদের জন্যই আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো, যেটা কিন্তু আপনাদের কোমরে ব্যথাটা অনেকটাই কমিয়ে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক। কোমরে ব্যথার জন্য 4টি টোটাল এক্সারসাইজ আমরা রিকমেন্ড করে থাকি। দুটো সুপাইন পজিশন মানে চিত হয়ে শুয়ে, এবং দুটো প্রোন পজিশন মানে উপর হয়ে শুয়ে। প্রথমে আমরা সুপাইন পজিশনের এক্সারসাইজ গুলো দেখে নেব। সুপাইন পজিশনের এক্সারসাইজের মধ্যে দুটো এক্সারসাইজ আছে। ফার্স্ট আমরা একটা করছি, সেটা হচ্ছে গ্লুট ব্রিজ এক্সারসাইজ। প্রথমে দুটো পা এরকম হাঁটু দুটোকে ভাঁজ করে নেবে, দুটো হাত সাইডে থাকবে। এবার আস্তে আস্তে কোমরটাকে তুলবে, 1 2 3 4 5 করে যতটা পারবে। তারপর আবার আস্তে আস্তে নিচে নামিয়ে নেবেন কোমরটাকে। এটা হলো ফার্স্ট এক্সারসাইজ, গ্লুট ব্রিজ এক্সারসাইজ। এর পরের যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে লোয়ার ব্যাক রোটেশনাল স্ট্রেচ। এই ক্ষেত্রে এইরকম হাঁটু দুটোকে আপনি ভাঁজ করে নেবেন, তারপরে এই হাঁটুটাকে আস্তে আস্তে এইভাবে রোটেট করবেন এবং আপনার ফেসটা অন্যদিকে চলে যাবে। এটা হলো লোয়ার ব্যাক রোটেশনাল স্ট্রেচ। আবার সেম অন্যদিকে। এটা হলো লোয়ার ব্যাক রোটেশনাল স্ট্রেচ। নেক্সট আমরা এবার প্রোন পজিশনে এক্সারসাইজ গুলো দেখে নেব। প্রোন পজিশনে দুটো এক্সারসাইজ। ফার্স্ট হলো প্রোন এসএলআর বা প্রোন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। এক্ষেত্রে আমরা এরকম উল্টো হয়ে শুয়ে পড়ব, হাত দুটো সাইডে থাকবে এবং একটা করে পা আমরা উপরে তুলব, আবার আস্তে আস্তে নিচে নামিয়ে নেব। মাথা রাখতে হবে হাঁটু যেন ভাঁজ না হয়। সেম আমরা অন্য পায়েও করব, নিচে নামিয়ে দেব। এটা গেল প্রোন এসএলআর। নেক্সট এক্সারসাইজ যেটা প্রোন পজিশনে আমরা করব সেটা হচ্ছে প্রেস আপ বা স্ফিংস পজিশন। হাত দুটোকে আমরা ডন দেওয়ার মতো বুকের পাশে নিয়ে যাব। এবার কোমরটাকে মাটিতে রেখে মাথা এবং বুকটাকে আস্তে আস্তে তুলব, একদম এই পজিশন। কোমর মাটিতে থাকবে, মাথা এবং বুকটা উপরে থাকবে। আবার আস্তে আস্তে নিচে নামিয়ে দেব। এটা গেল সেকেন্ড এক্সারসাইজ। এই 4টি এক্সারসাইজ করলে কিন্তু আপনারা কোমর ব্যথা থেকে ড্রামাটিক রিলিফ পেতে পারেন।